জয়গুরু, জয়গুরু, জয়গুরু। স্মরণ করলাম মাহলে বায়াত পাক পঞ্জাতনকে। তো যে বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করলাম, সেই বিষয়টা হচ্ছে পরমাত্মা আর জীবাত্মা। পরমাত্মার চাহিদা কি আর জীবাত্মার চাহিদা কি, সেই দুইটা বিষয় নিয়ে আমি আজকে সংক্ষেপে একটু আলাপ করব। আমরা সর্বসদাই টেনশনে থাকি আমাদের খাবার দাবারের, কাপড় চোপড়ের। ভালো একটা কাপড় চোপড় ব্যবহার করব, ভালো কিছু খাবো। ভালো কিছু খেলেই তো আমাদের শরীরটা ভালো থাকবে, চেহারাটা ভালো থাকবে, কথা বলতে পারবো, হাঁটতে পারবো, চলতে পারবো এবং সুস্থ থাকবো। এই জন্যই জীবাত্মার চাহিদাটা বেশি। আর আমরা সর্বসদাই জীবাত্মা, ওই জীবাত্মাকে নিয়ে আমরা সর্বসদাই ব্যস্ত থাকি। তো ভাই, জীবাত্মাকে রক্ষা করার জন্য, শান্ত রাখার জন্য আমরা অনেক কিছু করি, কত পরিশ্রম করি, কিন্তু পরমাত্মার জন্য আমরা তো পরিশ্রম করছি না। আমাদের যে পরমাত্মাটা, এটার জন্য আমরা পরিশ্রম করছি না কেন? আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। পরমাত্মার চাহিদা আছে, তারও তো খাবার দাবার দরকার আছে, তাই না? আর পরমাত্মার খাবার দাবারটা কি? একমাত্র দাইমি সালাত। যে ব্যক্তি সর্বসদাই দাইমি সালাতে থাকে, সর্বসদাই মাওলার সাথে যোগাযোগ থাকে, সেই তো শান্ত থাকে। তখনই পরমাত্মা আর জীবাত্মাকে শান্ত করে ফেলে। আর যতক্ষণ পর্যন্ত আপনি পরমাত্মার খাবার না দিচ্ছেন, দাইমি সালাত না করছেন, তার সাথে সংযোগ না রাখছেন, তখন আপনার সাথেও তিনি সংযোগ রাখবেন না। আপনি যদি পরমাত্মাকে শান্ত রাখেন, আপনাকেও শান্ত রাখবে সে। যেখানে যাবেন সেখানেই আপনার বিপদ হবে না, মুক্ত থাকবেন। একটা বিপদ আসলেও সেটা কেটে যাবে। কিভাবে কেটে যাবে সেটা আপনি আসলে কল্পনা করতে পারবেন না, কেটে যাবে। এই জন্য সর্বসদাই মাওলার ধ্যানে খেলে থাকতে হবে, পরমাত্মার জিকির করতে হবে, দাইমি সালাত সর্বসদাই করতে হবে। আর জীবাত্মার জন্য, শুধু খাবারের জন্য, একমাত্র দেহটা ঠিক রাখার জন্য আমরা খাবার খাই। এই জন্য জীবকে আমরা প্রাধান্য বেশি দিচ্ছি, কিন্তু পরমাত্মাকে প্রাধান্য কম দিচ্ছি। তা আমাদের উচিত সর্বসদাই আমরা মাওলার ধ্যানে খেলে থাকবো, আল্লাহ রাসূলের ধ্যানে খেলে থাকবো। আমরা যদি এই ধ্যানে খেলে থাকি, আমরা সকলেই ভালো থাকবো ইনশাল্লাহ। আশা করি যে আমরা জীবাত্মাকেও রাখবো এবং পরমাত্মাকে আরো বেশি রাখবো, তাই না? তাই পরমাত্মাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনাকে পরমাত্মা সন্তুষ্ট করবে, আপনাকে ভালো রাখবে, আপনাকে সুস্থ রাখবে। বিপদগামী হবেন না, আমরা হব না। কেননা ওই যে পরমাত্মার স্মরণে আমরা সর্বসদাই থাকি, যে পরমাত্মার সর্বসদাই স্মরণ থাকে, তার কখনো মরণ হয় না। সে বিপদ থেকে রক্ষা পায়, বিপদ হয় না, বিপদ কেটে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।